আসামি সিনেমার গান। ওরে ও পরদেশি পরদেশি, যাবার আগে দোহাই লাগে একবার ফিরে যা, আবার তুমি আসবে ফিরে, আমায় কথা দাও, আমায় কথা দাও। নায়ক রাজ রাজ্জাক, তিনি বাংলা চলচ্চিত্রে, এই উপমহাদেশের চলচ্চিত্র শিল্পে এক অপ্রতিদ্বন্দ্বী নাম। কারণ তিনি পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে দাপুটে একজন অভিনয় শিল্পী ছিলেন। পরবর্তীতে বাংলাদেশে বিশেষ করে তিনি নায়করাজ উপাধিতে ভূষিত হন নানা কারণেই। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। নায়ক রাজ রাজ্জাক বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একটি কিংবদন্তি, যিনি অগণিত চলচ্চিত্র আমাদের উপহার দিয়েছেন। তিনি পাকিস্তানে কয়েকটি টিভি সিরিয়ালে অংশ নিয়েছিলেন এবং খণ্ড খণ্ড চরিত্র করেছেন। ভারতে তিনি যখন 7-এ পড়েন তখনই তিনি থিয়েটার করতেন, বিভিন্ন চরিত্রে অভিনয় করতেন তার বয়সী। পরবর্তীতে যখন রায়ট হয়, হিন্দু মুসলিম দাঙ্গা হয়, তখন তিনি তার পরিবার সহ বাংলাদেশে চলে আসেন। তোমার বউকে নিয়ে বাড়ি থেকে চলে যাবো। বাবা, আমার বয়স হয়েছে, আমার টাকার দরকার, অথচ আমি টাকা রোজগার করতে পারছি না। তোমরা চলে গেলে এই ঘরটা আমি ভাড়া দেবো। এবং বাংলাদেশে এসে তিনি পরিচালকদের সাথে যোগাযোগ করেন, যেহেতু তার আগে থেকেই প্রতিভা ছিল। তিনি চলচ্চিত্রে, নাটকে, মঞ্চে, টিভি সিরিয়ালে অভিনয় করার পারঙ্গম ছিলেন। সেজন্যে বাংলাদেশি পরিচালকরা তাকে লুফে নেন এবং আমরা জানি 13 নম্বর ফেকুস তাগার লেন, তাতে তিনি একটি ছোট চরিত্র করেছিলেন। ঠিক আছে, কি হয়েছে? মা আগামী সোমবার আমার বিয়ে ঠিক করেছে। অন্য জায়গায় বিয়ে ঠিক করলেই হলো। না, এসো। সেটাই তার বাংলাদেশে শুরু, কিন্তু পূর্ণাঙ্গ নায়ক হিসাবে তিনি বেহুলা চলচ্চিত্রে অভিষিক্ত হন। মামুনি, শিগগির তুমি লক্ষিণকে নিয়ে অন্তপুরে যাও, আমি এক্ষুনি আসছি। বেহুলা ময়ূর নাচছে এবং দর্শকপ্রিয়তা পান। তার সাথে এমন কোনো অভিনেত্রী নেই যে কাজ করেননি। শাবানা, ববিতা, শবনম, কবরী, যার সাথে তিনি জুটি বেঁধেছেন সেটাই দর্শক পরম আদরে গ্রহণ করেছেন। এই আকাশকে সাথী রেখে, এ বাতাসকে সাথী রেখে তোমাকে বেসেছি ভালো। বিশেষত রাজ্জাক কবরী জুটি বলা যায় যে ওপার বাংলার যে আমরা দেখি সুচিত্রা উত্তম, তেমনই একটা আবেদন নিয়ে আসে। যদি বলো তবে দূরেই কেন থাকো, ভালো লাগে যদি বলো তবে তোমার পাশে রাখো, নাকি চলে যাব তুমি নতুন করে ভেবে দেখো। কাছে এসো যদি বলো তবে দূরেই। যদিও শাবানার সাথেও কিন্তু রাজ্জাক অনেক অনেক রোমান্টিক ছিলেন, ববিতার সাথে ছিলেন এবং প্রত্যেকটা তার সহ অভিনেত্রীর সাথে তিনি যখন অভিনয় করতেন মনে হতো এটাই তার প্রেমিকা, এটাই তার একমাত্র প্রেয়সী। আইলো দুনিয়ায় পরিয়া
জামা দিয়া গায়, আজকালকার মায়া মানুষ পুরুষ হইতে চায়। পুরুষেরা রং বেরঙের ছাপা জামা পইরা চুল রাইখা মাইয়া। তো সেজন্যে রাজ্জাককে এবং রাজ্জাকের অভিনয় শৈলীর যে বিষয়গুলো, তিনি প্রমিত বাংলা বলতেন। যেহেতু তিনি দুই বাংলায় কাজ করেছেন, সেহেতু পশ্চিমবঙ্গের যে ভাষা, বাংলা ভাষার যে শুদ্ধ উচ্চারণ, সেই শুদ্ধ উচ্চারণে তিনি অভিনয় করতেন। এবং সেই অভিনয়ের মধ্য দিয়ে যখন তিনি প্রথম দিকে যখন নায়ক চরিত্রে তিনি এলেন, খুব পজিটিভ চরিত্রগুলোতে অভিনয় করতেন, যে একজন প্রতিবাদী যুবক, একজন পোড় খাওয়া স্বামী, কিংবা রাজপথের একজন লড়াকু যোদ্ধা। সব চরিত্রেই তিনি মানিয়ে যেতেন। হতদরিদ্র থেকে ধনীর দুলাল, সব চরিত্রেই রাজ্জাক ছিলেন সমান পারঙ্গম। জি, আমার এখন একটুও খিদে নেই। বলো কি? চলো একটু খেলাধুলো করি, তাহলেই খিদে পাবে। তার অনেক অনেক ছবি আছে, বেহুলা, তারপর জীবন থেকে নেয়া, ওরা 11 জন, এমন এমন ছবি আছে। জহির রায়হানের কাহিনী থেকে নেয়া, জীবন থেকে নেয়া। জানো, আপার না বিয়ে দিন তারিখ এখন ঠিক হয় না। আপারটা হয়ে গেলেই তো তোমার রাস্তা পরিষ্কার হয়ে যায়, তাই না? আমি কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে করব না। কেন? এমনি বললাম। তারপর মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ওরা 11 জন। চলো এখানে একটা পৌঁছে দিই। সেখানে রাজ্জাককে পেয়েছি নায়ক কচিত চরিত্রের বাইরে একজন দেশপ্রেমী। কেন ভাইয়া? ভাইয়া আমি জানছিলাম বাবা করা নির্মম ভাবে হত্যা করতে এতটুকু ওদের সত্যের শিক্ষা দিতে হয়, প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ। আরও নতুন করে রাজ্জাককে আবিষ্কার করার সময় এসেছে। আমরা চাই নতুন নতুনভাবে নায়করাজ রাজ্জাক আবিষ্কার হোক, তার এই যে গুণাবলীর নানা দিক নিয়ে আমরা আলোচনা করি এবং আমরা আমাদের একজন রাজ্জাককে ওন করি, যে তিনি আমাদের বাংলাদেশের চলচ্চিত্রকে অনেক দূর নিয়ে গেছেন। কি ব্যাপার, তুই ট্যাক্সি নিয়ে এভাবে? হেসে খেলে জীবনটা যদি চলে যায়, হেসে খেলে জীবনটা যদি কি আর তাতে ক্ষতি বলো কার, ভাবনা কি আর তাতে ক্ষতি বলো কার, সেই তো ভালো। জীবনটা যদি চলে যায়, হেসে খেলে জীবনটা যদি চলে যায়, যদি যায়, যদি যায়, যদি যায়। জয়তু রাজ্জাক।